আসসালামু আলাইকুম। আবহাওয়াটা খারাপ। হঠাৎ করে আমি আর সুমনে বের হয়ে গেছিলাম, এরই মাঝখানে বৃষ্টি শুরু ঢাকা হলো। শহরে চলতে হলে কাজের বিকল্প নাই, রিক্সায় নিয়ে নিলাম। কাজ করতে বৃষ্টি হবে। আসতেছে দিকে, কাজ ছাড়া আবহাওয়াটা খারাপ ছিল। ঢাকায় যারা তো কর্ম এই করবে মুহূর্তে না সে আর চলতে কী পারবে করবো, না। আর সুমনকে বললাম যে সুমন চলো খাওয়া দাওয়া করো, রিক্সা নিয়ে চলতে তাড়াতাড়ি পারো। চলে যাই, বৃষ্টি শুরু হয়ে গেছে, কী করবো। হ্যাঁ, তা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে আসতেছিলাম, হঠাৎ করে এটা হচ্ছে জাপান গার্ডেন, জাপান গার্ডেনের এদিক দিয়ে টোকিও। রিক্সা নিলাম, শ্যামলের দিকে চলে যাচ্ছি। টোকিও পার হচ্ছি আমরা। তো টোকিও পার হয়ে যেতে যেতেই সামনেই একটা জ্যামে পড়লাম আমরা। অনেকক্ষণ জ্যামে ছিলাম। তো জ্যামে পাওয়ার পরে রিক্সাওয়ালা আসলে ভুল করে নিয়ে গেছিলো এক রাস্তায়। সেখান থেকে রিক্সাওয়ালা না চেনে না, বললাম ভাই চলেন সাইডে, সাইডে চলে যান। উনি শেখের ট্যাগ চেনেন। রাস্তায় রাস্তায় ওনাকে বুঝাইলাম, বোঝার পরে উনি বললো নতুন চলে আসছে, ঢাকা শহরে নতুন আসছে। উনিকে বললাম যে দেখো দেখো, উনি চেনে না, অথচ ভাড়া বেশি চায়। রাস্তাঘাট চেনে না, অথচ ভাড়া বেশি চায়। তো ওখান থেকে আমরা টোকিও পার হইলাম। পার হয়ে সেখান থেকে 1 নম্বর রোডে ঢুকলাম। ঢুকেই যেটা বললাম আর কি, রাস্তার মাঝখানেই তো জ্যামে পড়ছিলাম। জ্যামে পড়লাম, যে দাঁড়া রয়েছি আমরা, কী করবো। পাশ দিয়ে একটা হোন্ডা ছিল, হয়তো হোন্ডাটা চলে গেল। এরপরে আমি আর সুমনে গেলাম, যে আমরা জ্যামে আছি ডাব, এইখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম আমরা। তো সেকের থেকে গেলাম। সেকের থেকে গিয়ে রাস্তা দিয়ে ঢুকতে ঢুকতেই মিষ্টির দোকানে শেষ করে কী করবো আর, আবার শুরু করলাম। মিষ্টির দোকান পার হয়ে গেলাম। সুমন বললো ভাইয়া চলেন মিষ্টি খাই। বললাম মিষ্টি খাওয়ার দরকার নেই, একবারে যাওয়ার নামেই রিক্সা থেকে নেমে আমরা নাস্তা করবো। তো রিক্সার মধ্যে মধ্যে আবার একটু জ্যামে পড়লাম। তো যাচ্ছিলাম, যে শেখের থেকে আবার জ্যামে পড়লাম। আমাদের এখান থেকে এই শেখেরটাক পর্যন্ত আমাদের সময় লাগছে 40 মিনিট। সেদিনকে এমন প্রচুর বৃষ্টি ছিল আর এত জ্যাম ছিল, জ্যামের কারণে আমরা সময় মতো যেতে পারিনি। আমরা আবার জ্যাম ছেড়ে দিল, যাচ্ছিলাম। তো যাওয়ার মাঝে রাস্তার পাশেই একটা দোকান দেখলাম, মিষ্টির দোকান। পরে চলে গেলাম, বললাম যে ঠিক আছে সুমন চলে যাই, এখন খাওয়ার দরকার নেই। আমরা রিক্সা থামলাম। ওখানে থামার পর ভাইয়ের বাসায় গেলাম। বাসায় যে বাসায় যাওয়ার কথা ছিল সেই বাসায় গেলাম, ঘুরে আসলাম।